নকল গরু দিন নকল আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি যে এখানে ভেজাল সার তৈরি এবং বিক্রি করা হয়। একজন কৃষকের কাছ থেকে অভিযোগের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করি। আপনারা দেখেছেন আমরা প্রায় 3 ঘন্টা প্লাস এখানে অভিযান করা হয়েছে। অভিযান করে আমরা সর্বশেষে ভেজাল সার এবং ভেজাল সারের যে তৈরির যে ইনস্ট্রুমেন্ট সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখনো পর্যন্ত এই যে ভেজাল সার কতটুকু হয়েছে এটা আমরা এখনো পর্যন্ত কাউন্টিং এ চলতেছে। যেটা আমরা উদ্ধার করতে পারছি যে ভেজাল সার কতটুকু এটা আমরা জব্দ তালিকা করে আমরা কৃষি অফিসারকে এটা জিম্মায় কৃষি অফিসারের জিম্মায় দিব। ওনারা আইনগত প্রসেস ফলো করে এটা রেজিস্টার করার ব্যবস্থা করবেন। আর যেহেতু এখানে সাসপেক্ট পাওয়া গেছে 2 জনকে, আমরা 2 জনকে পেয়েছি। যেহেতু সার ব্যবস্থাপনা 2006 এর 8-1 বলা হচ্ছে যে লাইসেন্স বিহীন মানে অননুমোদিত ভাবে কেউ এই সার বিক্রি করতে পারবেন না। এই 8-1 এবং 17-1 ধারা লঙ্ঘনে একজনকে 1 লক্ষ টাকা জরিমানা এবং এটা অনাদায়ী 1 মাসের জেল দেওয়া হয়েছে। আর একজন 8-1 এবং 17-1 লঙ্ঘনে তাকে 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জি ধন্যবাদ। আর এই যে সারগুলো কি করবে? এটা আমি অলরেডি বলেছি যে এটা একটা জব্দ তালিকা করা হবে। জব্দ তালিকা করে এটা কৃষি অফিসারের জিম্মায় দেওয়া হবে। কৃষি অফিসার ওটা আইনগত প্রসেস ফলো করে ওটা ডিস্ট্রিক্ট করার ব্যবস্থা করবে। এই যে ভেজাল নকল সার জমিতে দিয়ে কৃষকরা মূলত যে কারণে দেন সেই উপকার কৃষকরা পাচ্ছে না বা মূলত কৃষির ক্ষতি হচ্ছে বেসিক্যালি। তো মানে এরকম তথ্য আরো আছে কিনা বা সেখানে আপনাদের অভিযান চলবে? এটা অবশ্যই, যেহেতু দেখেন এটা জনস্বার্থের একটা বিষয়। আমরা আমাদের দেশের যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ বানানোর জন্য আমরা সবাই সরকার নিরলস চেষ্টা করছে। এই যে সার যেটা সেটা তো আমাদের ফসল উৎপাদন বৃদ্ধির একটা সহায়ক, তাই না? যেটা আমার করবে আমাদের যেমন ভেজাল ঔষধ খেলে রোগ সারবে না, এই ভেজাল সার ব্যবহার করলেও কিন্তু আমার প্রোডাকশনটা বাড়বে না। এবং এই যে ভেজাল সারগুলো ব্যবহার করা হচ্ছে এইটার ফলে কি হচ্ছে আমাদের মাটির যে গুণাগুণ যে উর্বরতা যেটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে এই যে হারে ফসল হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। আলটিমেটলি কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এটা অবশ্যই আইনগত দণ্ডনীয় অপরাধ, বড় ধরনের একটা অপরাধ। যেহেতু আমাদের রুটি রুজির একটা বিষয়, এরকম যদি থাকে অবশ্যই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা যদি পাই অবশ্যই আইনগত যে ব্যবস্থা নেওয়া যাবে, যে শাস্তি দেওয়া যাবে আমরা সেই শাস্তি দেব। থ্যাংক ইউ।